আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো চলে আসলাম আজকে আমার বাপের বাড়ি। তো দেখতেই পাচ্ছেন ঘর, আর এইখানে হচ্ছে মুরগির খামার করার জন্য একটা ঘর বানানো হয়েছে। গাছে কি সুন্দর লরি লরি আমের মতো ধরে আছে কাঁঠাল। ওই যে দেখতেই পাচ্ছেন পাট শাক। তারপরে ওইখানে হচ্ছে আমার বাবার মাছের ফিশারি। এই যে একটা কাঁঠাল পাড়া হয়েছে, এটা এই দেখেন মাছের ফিশারির জন্য জাল, ওইখানে মাছ ধরার জন্য এখানে কাঠ দেখা যাচ্ছে, অনেক কাঠ। এই যে দেখুন আর একটা জিনিস, আমার ছোট ভাইয়ের শখের ফুলদানি, এটা ভেঙে ফেলেছে। কি খেলো? ওই যে দুই ভাই বোনে তারা খেলতেছে, একজনে মাটি দিতেছে, আবার মাটি হাতে ইয়া করতেছে, ফালাইতেছে, চুল টেনে টেনে ফালাইতেছে, না না আবার মাথায় দিয়ে মাটি আবার ফালা, এমন করতেছে তারা। মামার তো ফুফাতো ভাই বোন, তারা খুনসুটি করতেছে। ওই যে আবার দেখেন দিবে, আবার চুল টেনে টেনে আবার পরিষ্কার করবে। ওই যে মাথার মাঝে চর দিতে। তো আমরা বাসায় চলে যাবো, যার জন্য আমার ছেলেকে আবার খাওয়াইতেছি। স্বল্প সময়ের জন্য আসছিলাম আর কি এখানে। তো আমার ছেলে এখানে আসলে যেতেই চায় না, ওই তো দৌড় দিচ্ছে ওইখানে। তো পিছন পিছন আমার ভাইয়ের মেয়েও দৌড় দিচ্ছে, একটু একটু হাঁটা শিখতেছে, আবার দৌড়ে চলে আসতেছে, পিছন পিছন আসতেছে। সেই দেখেন, ওই যে দেখেন পড়ে গেছে, আবার উঠা দৌড়। তো এখানে দেখা যাচ্ছে আমার মা আর কি আগে ফ্রিজে রাখা ছিল গুড়ি, সেটা যে ধাক্কা ধাক্কা হয়ে গেছে, সেটা এখন রাখা হয়েছে পিঠা বানানোর জন্য। এটা কিছুক্ষণ রেখে দিলে ভেঙে যাবে। তো আমার হাজবেন্ড আবার তালের পিঠা খাইতে খুব পছন্দ করে, তো এখানে তালের পিঠা বানানো হবে। যে তালের পিঠা বানানোর জন্য ওই যে তাল জাল দেওয়া হয়েছে। তাল অনেকটাই ঘন হয়ে গেছে, অনেকটাই বলতে পুরোপুরিটাই ঘন হয়ে গেছে। তো এখানে গুঁড়ি দেওয়া হবে, গুঁড়ি দিয়ে গুলানো হবে, গুলানোর পরে পিঠা বানানো হবে আর কি। তো পিঠা কেমনে দেওয়া হলো সেটা আপনাদেরকে দেখাই নাই, দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম কেকের মতো। তো এই পিঠাগুলো আমার হাজবেন্ড খেতে খুব পছন্দ করে, তার জন্য বানানো হয়েছে বিশেষ করে। তো এইরকম পিঠা যে যতগুলা দেওয়া যায় ততগুলো খেতে পারে, কিন্তু এমনিতে খেতে পারে না, কিন্তু পিঠা খুব খেতে পারে। ওর আবার তালের পিঠা হলে 7 দিনও থাকতে পারবে। যদি বলি যে তালের পিঠা হবে, তো 7 দিনও না খায় বসে থাকবে তালের পিঠা খাওয়ার জন্য।